এই দেশের জনগণের যে দাবি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, সেজন্য আরো বেশি আমাদের ভূমিকা প্রয়োজন। সেজন্য আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হাতকে শক্তিশালী করবেন। রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আজকে এই দিনে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসলে এই আলোচনা সভায় বেশি আলোচনা হলে আমি মনে করি যে আমাদের সিনিয়র বৃদ্ধ তারা প্রেসিডেন্ট সাহেবের উপর যে বক্তব্য বা আলোচনা করবেন সেটি কিন্তু খুব কম হয়ে যাবে। এই জন্য আমি খুব বেশি বক্তব্য রাখবো না। জাস্ট এই কথাটাকে বলছি যে আমরা যারা প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের দ্বারক বাহক, এই আদর্শকে নিয়েই আমাদের দেশ গড়তে হবে, জনগণের পাশে দাঁড়াইতে হবে এবং বিএনপির রাজনীতি এদেশের মানুষের জন্য, জনগণের জন্য সবচেয়ে বেশি যে শ্রেয় এই মুহূর্তে এই রাজনীতি যে খুব মডারেট রাজনীতি, এটা তুলে ধরতে হবে। এর কোনো বিকল্প নাই। এটা আমাদেরকে প্রতিটা মানুষের সামনে তথা এই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে জিয়া রহমানকে। আমার বিশ্বাস আমরা এই কাজটুকু যদি নিজের দায়িত্ব নিয়ে করতে পারি তাহলে জিয়া রহমান তার আত্মা শান্তি পাবে এবং তিনি যে উদ্দেশ্যে আদর্শকে ধারণ করেছেন এবং এই আদর্শকে নিয়ে আমরা যেন এস্টাবলিশ করে দেশ এবং জাতির জন্য এই পার্টি, এই দল, এই বিএনপি কাজ করছি, তার সুনাম যেমন বৃদ্ধি পাবে তেমনি এদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে এবং আমাদের রাজনীতি করার যে সফলতা, সার্থকতা, সেটা আমরা নিজেরা গর্ব করেই বলতে পারবো এবং উপলব্ধি তো করছি। এই জন্য সর্বশেষ এই কথাটুকু বলছি যে এই মুহূর্তে আমাদের দরকার এই আদর্শকে ধারণ করে এই দেশের জনগণের যে দাবি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, সেজন্য আরো বেশি আমাদের ভূমিকা প্রয়োজন। সেজন্য আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হাতকে শক্তিশালী করবেন, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতটিও শক্তিশালী হয় এবং তিনি এসে এই ধারাবাহিকতা, এই আদর্শ নিয়ে আমরা সবাই তার নেতৃত্বে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই দিনে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।